খবরদার কেউ ও ছাত্রলীগের সংশ্লিষ্ট এখনো বইতে যাচ্ছে, ছাত্রলীগের পক্ষে গণহত্যাকারীর পক্ষে এখনো বইতে যাচ্ছে। ওই সময় ছাত্রলীগ থেকে যখন বহিষ্কার করি তখন আমি মানে ক্যাম্পাসে ছাত্রলীগ থেকেও আমি নির্যাতিত, অবহেলিত বা মানে প্রেশারাইজড হয়েছিলাম আর কি। তাহলে আওয়ামী লীগের পক্ষে পোস্ট বলতে এগুলো মানে বিভিন্ন ডেসক্রিপটিভ বিভিন্ন পোস্ট আর কি, মানে অ্যানালাইজ করা। ও ছাত্রলীগের সংশ্লিষ্ট এখনো বইতে যাচ্ছে, ছাত্রলীগের পক্ষে গণহত্যাকারীর পক্ষে এখনো বইতে যাচ্ছে। এটা কি টিচাররা লক্ষ্য করেন না? আমি চেয়ারম্যান মহোদয়, এটা কি বিভাগের টিচার হিসেবে লক্ষ্য করবেন না? আমি বলি চেয়ারম্যান মহোদয়কে প্রশ্ন করেছি, নির্দেশনা ছিল এখানেও একটা এরকম ছাত্রলীগ আমরা মব করে সেই ছেলেকে বের করে দিয়েছি এবং থানায় সোপর্দ করেছি এবং নির্দেশনা ছিল যে কেউ যদি স্যার তার খাতা ক্যান্সেল করেন স্যার, এখনই খাতা ক্যান্সেল করতে হবে। সে যদি এরকম কোনো পোস্টেড হয় বা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাকে আপনারা পরীক্ষা দিবেন না, পরীক্ষা নিলে নিজের উদ্যোগে নিতে হবে সিকিউরিটি দিয়ে। স্যার তার সেটা কিন্তু আমরা বিভাগকে বলেছি, প্রত্যেকটা যে বলেছি। উনি তার কেন মানতেছেন না? কেন আইডেন্টিফাই করতে পারছেন? এটা আমার বড় প্রশ্ন, কেন আইডেন্টিফাই করতে পারছেন? থেকে তোমরা জবাবটা চাও, এটা তো আমি বলতে পারবো না। তুমি প্রশাসনের দায়িত্বে থাকলে নো গণহত্যাকারীর পক্ষে যারা আছে তার সমান না। তাহলে এখন কি করবা বলো? এই ভাই কথা তো বললাম। এই দেখি আরেকটা সেফ জায়গা এই জনাই চলে থাকো। এই জনি পিছনে থাকো। এই শুনেন, খবরদার কেউ ওনার পাওয়ারটাই ছিল যে ছাত্রলীগের, ওনাকে কিছু বলা যেত না, উনি মাদক সেবী একজন। এবং গণরুমে যারা ছিল জিয়া হলে তাদেরকে নির্যাতন তো করতো, যারা তাদেরকে শেল্টার দিত আর কি। আমার সাথে যেটা হয়েছে, যেটা র্যাগিংয়ে আমাকে বাজেভাবে র্যাগিং করছে আর কি, এটা হচ্ছে আমার অভিযোগ। না উনি আমার সাথে স্পেশালি খারাপ ব্যবহার করছে, তাই আমি ওনাকে মনে হচ্ছে। জি ওনাকে তো কিছু বলা যেত না, আমি ছাত্রলীগ করতো তাই। না আসলে আওয়ামী লীগের পক্ষে পোস্ট বলতে এগুলো মানে বিভিন্ন ডেসক্রিপটিভ বিভিন্ন পোস্ট আর কি, মানে অ্যানালাইজ করা আর কি। মানে সরাসরি যে আওয়ামী লীগের পক্ষে বা সরাসরি যে শেখ হাসিনার পক্ষে এরকম আমি কিছু লিখিনি আর কি। ফেসবুক বলেন বা এনি আদার সোশ্যাল মিডিয়া আমি কিছু লিখিনি। না ব্যক্তিগত সূত্রতা আমি হওয়ার কথা না, কারণ আমি কাউকে চিনি না আর কি। মানে যারা আসছে তাদের কাউকে চিনি না, আমার জুনিয়রই হবে বেশিরভাগই। বহিষ্কার হয়েছিলাম হচ্ছে বিষয়টা একটা মারামারি হয়েছিল, শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাকে বহিষ্কার করা হয়েছিল আর কি। ওই সময় ছাত্রলীগ থেকে যখন বহিষ্কার করি তখন আমি মানে ক্যাম্পাসে ছাত্রলীগ থেকেও আমি নির্যাতিত বলবো না, অ্যাকচুয়ালি মানে অবহেলিত বা মানে প্রেশারাইজড হয়েছিলাম আর কি। সো ওই সময় তো আসলে কেউ আমার খোঁজখবর নিতে আসে নাই, তো এখন মানে তারা আসতেছে, তো এটা আসলে আমি বলতে পারলাম না কি বিষয় কিছু। কমিটি হওয়ার আগে বহিষ্কার হয়েছিল। স্যার এটা 2023 সালে। এখন ওখানে থাকবে, আমি ওদের সাথে কথা বলে সিচুয়েশন দিলে তারপরে